ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إن
إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا. وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يحسبن الله غافلا عما يعمل الظالمون، إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. وقال النبي عليه الصلاة والسلام: ثلاث دعوات مستجابات لا شك فيهن: دعوة المظلوم، ودعوة المسافر، ودعوة الوالد على ولده.
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آکر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دنیا صداقت میں تیرا نام رہے گا دنیا صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا سخاوت میں تیرا نام رہے گا دنیا سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا معزن میں تیرا نام رہے گا دنیا معزن میں تیرا نام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا আলহামদুলিল্লাহ আজকের হিজবুল্লাহ ইসলামী যুব সংঘ গণাগার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব উপস্থিত বেরাদানের ইসলাম পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালে সম্মানিতা মুহতারামা আমার মা ও বোনেরা আমি আপনাদের সামনে কোরআন কারীমের থেকে ছোট একটি আয়াত তিলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ চাহে তো এই আয়াত এবং হাদিসের একটু সারাংশ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আমি আপনাদের কাছে প্রথমে একটা আবদার করতে চাই যে আপনারা যে এই মাহফিলে আসলেন তাতে আপনারা খুশি না বেজার আমার কথা যদি আপনারা বুঝে থাকেন বলেন না আপনারা যে এই মাহফিলে আসলেন তাতে আপনারা খুশি না বেজার হ্যাঁ খুশি নি সবাই খুশি নি হ্যাঁ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর আমরা কি বলতে চাই রব্বুল আলামিন যে আমাদেরকে যাচাই করে বাছাই করে এই গণারগাঁ গ্রামে অনেক মানুষ রয়েছে যদি সংখ্যা গণনা করা হয় তাহলে অনেক হাজার হবে কিন্তু এই পিন্ডালের মধ্যে 1000 হবে না কিন্তু এই হাজার মানুষের কাছ থেকে আপনাকে যে যাচাই করে বাছাই করে রব্বুল আলামিন এই স্টেজে বসাচ্ছেন তাহলে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা
কি শুকরিয়া জ্ঞাপন করবেন না? সবাই জোরে সুরে অন্তর খুলে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যদি কোন বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামত প্রাপ্তির পর শুকরিয়াতান বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই, বাড়িয়ে দেই। আর যদি কোনো বান্দা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর জ্ঞাপন করে না, তাহলে আমি আল্লাহ তার নিয়ামতকে চিনি নে। শুধু তাই নয়, আমি আল্লাহ তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। বলেন না নাউযুবিল্লাহ। বাইরা আমার, রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করতেছি। আমাদেরকে সুন্দর একটি বডি দিয়েছেন কে? জোরে বলেন না। আমাদেরকে একটি সুন্দর সুঠাম দেহের অধিকারী করেছেন কে? অনেকের পা নাই, অনেকের হাত নাই, অনেকের চোখ নাই। যাদের পা নাই তারা বুঝতে পারে পায়ের কেমন কদর, যাদের হাত নাই তারা বুঝতে পারে হাতের কেমন কদর, যাদের চোখ নাই তারা বুঝতে পারে চোখের কেমন কদর। রব্বুল আলামিন আমাদেরকে দুটি হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন। এই হিসাবে রব্বুল আলামিনের 24টা ঘন্টা রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা জরুরি কি জরুরি না? ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতকে যদি আমরা একটা একটা করে গণনা করি, তাহলে রব্বুল আলামিনের এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, গুণগান, মাহাত্ম্য এত বেশি এত বেশি। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, লাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। দুনিয়ার মধ্যে গাছ গাছালি আছে কি নাই? বলেন না। আপনাদের গোনারগাঁও গাছ গাছালি নাই? রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত গাছ আছে, তত বৃক্ষ আছে, সমস্ত বৃক্ষকে যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, সমুদ্রের মধ্যে কি থাকে? বলেন না। সমুদ্রের মধ্যে কি থাকে? পানি থাকে না? আরে আপনারা আমার কথা বুঝতে পারছেন না নাকি? সমুদ্রের মধ্যে যে পানি থাকে, এই সমুদ্রের
60টি সমুদ্রের পানিকে এনে যদি কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত গাছ গাছালিকে কলম, সমুদ্রের মধ্যে যত পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, এই কলম দিয়ে যদি রব্বুল আলামিনের গুণগান মহত্ব শ্রেষ্ঠত্ব লিখতে চাও, তাহলে একদিন কলম শেষ হয়ে যাবে, একদিন কালি শেষ হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনের প্রশংসা শ্রেষ্ঠত্ব গুণগান শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ।